গাড়িবহরে হামলার মতো দুর্ঘটনা যেন হাসনাত আব্দুল্লাহর কিছুতেই পিছু ছাড়ছে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা আবারও ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে 10 থেকে 12টি মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এদিকে সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ। একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। তবে কোন ঘটনাকে কেন্দ্র করে আর কারাই বা এই হামলার সাথে জড়িত তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে, তখন তারা হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব।